এয়ারপোর্টে আসলে বেশিরভাগ মানুষ এই ভুল করে, তার প্রিয় মানুষকে খুঁজে পায় না, কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে আসবে তারা প্রথমবার গেলে এটাই ভুলে যায়। আপনাদেরকে আজকে আমি পুরো ক্লিয়ার করে দিব ভাই, আপনারা ভিডিওটা শুধু ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এয়ারপোর্টের বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না। এয়ারপোর্টের মতন একটা জায়গা এই ধরনের লোক কিভাবে ডিস্টার্ব করে যাত্রীদেরকে, দেখেন কিভাবে ভাই জোর করছে টাকা নেওয়ার জন্য, এটাও আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। আপনারা এটা থেকেও সাবধানে থাকবেন ভাই, ভিডিওটা মন দিয়ে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। এয়ারপোর্টের বিষয়ে অনেক অজানা কিছু আপনারা এখনো জানেন না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কেউ স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে যাচ্ছে, কেউ আবার স্বপ্ন পূরণ শেষ করে দেশে আসছে। এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন লাখো মানুষ বিদেশে যায়, আবার প্রতিদিন লাখো মানুষ দেশে ফিরে। আজকে এয়ারপোর্টের অনেক অজানা কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ঢাকা এয়ারপোর্ট এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে অনেক সিন্ডিকেট চক্ররাও ঘুরে বেড়ায়। আপনারা কি জানেন, লাগেজ রাখা মাত্র আইসা ওরা রেপিং করে দেয়, আর ওই রেপিং করার পর টাকা দাবি করে। তো ভাই আজকের এই ভিডিওটা দেখেন, আপনি হয়তো আপনার পরিবারের কাউকে বিদায় জানাতে আসছেন, নয়তো আপনার পরিবারের কাউকে নেওয়ার জন্য আসছেন, তাহলে আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এয়ারপোর্টে প্রথমবার গেলে এই ভুলগুলো কখনোই করিয়েন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। এখন আমি উপরে অবস্থান করছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যাত্রীরা কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায়। আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এই যে ভদ্রলোককে দেখেন, সে কিন্তু পুরো সুস্থ, কিভাবে যাত্রীদের থেকে টাকা দাবি করছে দেখতে পাচ্ছেন। একজন যাত্রী পুরো বিরক্ত হয়ে যাচ্ছে, যে আসতেছে তাদের থেকে এভাবে করে সে টাকা দাবি করছে। এটা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম। টাকা দিলে নেবে না, চায় তারা ডলার, আর যে যে দেশ থেকে আসুক সেই দেশের কারেন্সি চায়। এটা কোন ধরনের ভাই কি বুঝতে পেলাম না, আপনারাই বলবেন। একজন প্রবাসী বিদেশ থেকে এত কষ্ট করে ইনকাম করে দেশে আসে, আসার পর এই সব মানুষ যদি তাদেরকে এইভাবে ডিস্টার্ব করে, খেয়াল করে দেখেন পুরো ভদ্রলোক, কোনো সমস্যা নেই, সে চাইলে কাজ করে খাইতে পারে। অথচ দেখেন এই প্রবাসী ভাইয়ের পিছে পিছে ঘুরছে, আমাদের ক্যামেরা দেখে সে একটু ভদ্র হওয়ার চেষ্টা করছে। দেখেন ভাই কিভাবে, পুরো ভালো লোকটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই লোককে আপনারা চিনে রাখুন, এয়ারপোর্ট আসলে এদের থেকে সাবধানে থাকবেন। এই লোক প্রায় এখানে ঘুরে বেড়ায়, কি সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, দাঁড়িয়ে রেখেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। সে চাইলে অন্য কাজ করে খেতে পারে, কিন্তু দেখেন ভাই কিভাবে আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে পুরো খেয়ে ফেলবে। আর আজকে অনেক যাত্রীরা আসতেছে, আর যারা এইখান দিয়ে আসে তাদেরকেই তারা এভাবে ডিস্টার্ব করে। এই ধরনের লোক থেকে সাবধানে থাকবেন, প্রয়োজন হলে প্রশাসনের হেল্প নেবেন। একজন প্রবাসী মাথার গাম পায়ে ফেলায় কষ্ট কইরা কাজ কইরা বাংলাদেশে আসার পর যদি তারা বিন্দু পরিমাণ সম্মান না পায়, তাইলে ভাই এই প্রবাসীর দাম কি রইল? এখন যেই জায়গাটা দেখতেছেন প্রবাসী বেড়া এসে এইখানেই দিয়ে বের হয়, আর এইখানে তাদের প্রিয়জন এবং আত্মীয় স্বজনরা এসে অপেক্ষা করে। আর যারা বিদেশে চলে যায় তারা ঠিক উপরের টার্মিনাল দিয়ে যায়। যদি কোনো যাত্রীকে দিয়ে যেতে আসেন এয়ারপোর্টে, তাহলে আপনারা উপরের টার্মিনালে চলে আসবেন। আর এখানে আসার পরে আপনারা খেয়াল রাখবেন যাত্রীর সাথে থাকার জন্য, কারণ এইখানে অনেক চক্ররা ঘুরে বেড়ায়, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। তো আপনারা যদি কাউকে দিয়ে যেতে আসেন তাহলে তার সাথে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত সে ভিতরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত তার সাথেই থাকার চেষ্টা করবেন। এই এয়ারপোর্টকে নিয়ে মানুষের হাজারো রকমের প্রশ্ন আছে। একটা কথা কি জানেন ভাই, আপনারা যদি সাবধান এবং সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনাদের জিনিসের ক্ষতি হওয়ার কোনো চান্সই থাকে না, আমি মনে করি থাকে খুবই কম, যদি আপনি একটু খেয়াল রাখেন সেই বিষয়ে। কি ভুল না করলে বেশি ভালো হয়, আপনি চেষ্টা করবেন যদি আপনার যাত্রী বিদেশ থেকে আসে, তাহলে আপনি যদি তাকে রিসিভ করতে আসেন কিংবা বাড়িতে নেওয়ার জন্য আসেন, তাহলে আপনি নিজস্ব পরিচিত কোনো গাড়ি ড্রাইভার কিংবা আপনার যদি কেউ থাকে জানাশোনা, তার সাথে কথা বলে তাকে নিতে আসবেন। এইখান থেকে এসে যদি গাড়ি ভাড়া করেন, আমি দেখলাম তুলনামূলক এখানে কিছুটা গাড়ি ভাড়া বেশি, এবং এখানে মনে করেন যে অনেক ড্রাইভাররা সেই জায়গা চিনেও না। তো আমার মনে হয় আপনারা আপনাদের এলাকা থেকে এবং পরিচিত কাউকে যদি গাড়িতে এখানে নিয়ে আসেন, তাহলে সেই গাড়ির ভাড়াও হয়তো মূলত কম হতে পারে, তা না হলে আপনাদের জন্য ভালো হয়। আর অপরিচিত একটা গাড়ি ড্রাইভার, আমি এরকমও শুনেছি ভাই, এখানে অনেক গাড়ি ড্রাইভাররা অনেকে আছে প্রবাসী ভাইদের সাথে প্রতারণা করে, এরকম অনেক ঘটনাও আছে। তো আপনারা এই বিষয়টাও খেয়াল রাখবেন, আপনারা অনেক বিষয় খেয়াল রাখবেন, কারণ সেই মধ্যে এটাও কিন্তু ভাই একটা বিষয় যে আপনার গাড়িটা যদি আপনি ভাড়া না করে আনেন, আপনি যদি একটা এয়ারপোর্টে গাড়ি ভাড়া করেন, তারাও কিন্তু অনেক সময় ভাড়া বেশি চায়, সেই জন্য এই কথাটা বললাম। এটাও আপনারা চাইলে একটু ভাই খেয়াল রাখতে পারেন। এই যে আজকে যেই মানুষগুলো বিদেশে চলে যাচ্ছে, তারা কত বছর পর যে বাংলাদেশে আসবে এটা তো কোনো হিসাব নেই, তাদেরকে তো অবশ্যই সম্মান করা উচিত। কতদিন পরে দেশে আসে, দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে শুধু ইনকাম করার জন্য। আর আজকে যারা বিদেশ থেকে দেশে আসতেছে তারা কতটা আনন্দ এবং কতটা খুশি অনুভব করছে, এবং তাদের পরিবারের লোকগুলো তাদের মুখের দিকে তাকালে কি সুন্দর হাসি আসে, দেখেন একটু খেয়াল করে। এখানে প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসে, আপনারা দেখতে পাচ্ছেন কত নিরাপত্তা বাহিনীরও এইখানে আছে। এই যে দেখেন বিদেশ থেকে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে, সবার চোখই এক জায়গার দিকে, কখন তার প্রিয় মানুষটা আসবে। আপনারা কি জানেন, এই যে দেখেন যারা বিদেশ থেকে দেশে আসতেছে কত বছর পরে যে আসতেছে, এমনও মানুষ আছে 20 বছর পরও দেশে আসেন। আরো কিছু দেখে, আমি আপনাদের লেগা বাইরে গেলাম, এখন যাবো আমি উপরে টার্মিনালের উপরে আয়া পড়ছি। আর আপনারা যারা বিদেশে যাত্রী দিয়ে যাইতে আইবেন, তারা কিন্তু এই জায়গাটায় আইবেন। তো ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি খিদা লাগে দেয় কি খাইবেন, এটা অনেকে প্রশ্ন করছেন। এর আগে একটা ভিডিও করছিলাম, অনেকেই দেখছেন কিন্তু কমেন্ট করছিলেন, এর লেগে আজকের ভিডিওটা আবার করলাম। এই যে মানুষগুলো মন খারাপ করে বয়ে রয়েছে, তাদের মনটা কি শুধু শুধু খারাপ হয়েছে? আপনারা একটা কথা চিন্তা করবেন, আজকে তাদের ছেলে কিংবা মেয়ে কিংবা ভাই বোন যারাই বিদেশে গেছে, তাদের বিদায় দেওয়ার পরে তাদের মনটা কেমনে ভালো থাকে, কবে আবার দেশে ফিরে, মিনিমাম 2 থেকে 3 4 5 বছর, কেউ 10 বছর পরও আহে। আপনারা কি মনে করছেন এক একটা দিন তাদের জন্য কত কষ্ট করে? যার প্রিয় মানুষটা আজকে বিদেশ গেছে সেই জানে ভাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বুকটা ফাইটা যায় তাদের দিকে তাকাইলে ভাই। আজকে কত মানুষ বিদেশে চলে গেল, কত স্বপ্ন নিয়ে গেছে, সবার স্বপ্নই পূরণ হোক, সবার লেগে মনতে করি দোয়া। আর বিদেশ যাওয়ার সময় কত দালালের চক্র, কত টাকা নষ্ট, কত দিকে কত ক্ষতি করে তারা বিদেশে যায়। কার দেনা টাকা পয়সা চাই আত্মীয় স্বজনের থেকে ঋণ টিন কইরা তারা বিদেশে যেতেছে টাকা বেশি কামানোর জন্য এবং পরিবারের হাল ধরার জন্য। আর কত
কত আশা নিয়ে যাইতেছে, কিন্তু ভাই জানেন এই আশার মধ্যে দালালরা পানি ঢেলে দেয়, দালালরা তাদের টাকা পয়সা মাইরা দেয়। তখন বলেন আপনারা তাতে কেমন লাগে ভাই? এয়ারপোর্টে আসলে বোঝা যায় বাস্তবতাটা কত কঠিন। দেখেন কেউ যাইতেছে কেউ আইতাছে, কত তাদের খুশি এবং কত কষ্ট। এই জায়গাটা আসলে ভাই বাস্তব কিছু দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে যাইতেছে, নিচ দিয়ে আইতাছে। তো কি বুঝতে পেলেন এই এয়ারপোর্টের মধ্যে আসলে এমন কিছু ঘটনা আপনারা নিজের চোখে দেখতে পারেন। তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে ভাই, তাদের থেকে যে কতটা কষ্ট হইতেছে একমাত্র তারাই জানে। এইখানে দেখতে পাচ্ছেন কত মানুষ উপস্থিত আছে, আর দেখেন কত মানুষ নিজ দিয়ে যাইতাছে এবং কত মানুষ আইতাছে। আপনারা কি বুঝতে পেলেন ভাই? এই জায়গা আসলে না বাস্তব কিছু দেখতে পারে। এই যে দেখেন কত মানুষ ভিড় জমায় আছে, তাদের প্রিয় মানুষটি শুধু এক নজর দেখবে বলে। আপনারা যদি প্রথমবার আহেন ভাই, আপনারাও দেখবেন আপনার করতে কত খারাপ লাগে। যারা অনেকবার বহুবার আইছেন তাদের থেকে এই কষ্টটা লাগবে না। আজকে যারা বিদায় নিয়ে যাচ্ছে তাদেরও তো মনটা ফাইটে দিতেছে। এই যে কত প্রবাসী ভাইরা বিদায় নিয়ে দেশের থেকে বিদেশে যাইতেছে, তাদের মনেও কি কষ্ট নেবে? তাদের কষ্ট আছে কিন্তু তারা না কষ্ট না দেয় না। আর যারা বিদেশে চলে যেতেছে তাদের মনে যে কতটা কষ্ট তারা এটা বুঝতে দেয় না। হাসি মুখে পরিবারকে হাত দিয়ে বিদায় দিতেছে, কিন্তু ভাই তাদের মনের কষ্টটা তারাই জানে ভাই। আর যারা বিদেশে যায় তারাও এটা কিন্তু জানে। আর পরিবারের লোকের অনেক কষ্ট হয় তাদের প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য। কি করবে ভাই? কষ্ট পেলেও কিছু করার নাই, টাকা কামাইতে হলে যাইতেই। এয়ারপোর্টে আসলে আমার মনে হয় যে মানুষটা সারাদিন হাসে সে ওইখানে আসলে কানবে ভাই। আমি নিজে এটার প্রমাণ হয়ে গেলাম। এদিকে ওদিক তাকাইতেছে আর তাদের দিকে তাকালে নিজের চোখ দিয়ে নিজের পানি আয়া পড়তেছে ভাই। দেখেন না ভাই, প্রিয়জনকে বিদায় দিতেছে, এই দিকে তারা অপেক্ষা করতেছে। আরে ভাই কবে আবার দেয়া হইব? চাপা কষ্টটা তারা কাউকে বলতে পারে না। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য মনতে দোয়া করি, তারা তাদের স্বপ্নটা সুন্দরভাবে পূরণ করে দেশে আবার ফিরে আইতে পারে। তাদের জন্য দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি। যারা আজকে বিদেশ যাইতেছে তাদের জন্য আরো বেশি বেশি দোয়া করি, তারা যেন সুস্থভাবে ভালোভাবে বিদেশ যাইতে পারে। পরিবারকে বিদায় দেওয়ার পরে যে কতটা কষ্ট লাগে যারা আজকে বিদেশ যেতেছে তারাই জানে ভাই। দেখেন ভাই সবাই বিদেশ যেতেছে, সবার মুখের দিকে তাকালে একটা কিছু মনে হয় লুকিয়ে আছে ভাই। এই দিক দেখতে পারছেন ভাই, প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকায় দেন। আর যারা তাদের প্রিয় মানুষটাকে বিদায় দিচ্ছে তাদের মুখের দিকে তাকালে আরো বেশি কষ্ট লেগে যায়। এক বন্ধুকে বিদায় দিল আরেক বন্ধুকে বিদায় দেওয়ার পর একটা কথাই বললো, বন্ধু মাঠটা কিন্তু ফাঁকা রইলো রে, কবে আবার আবি তুই এই মাঠে খেলার জন্য? তোর লেগে আমরা সবাই অপেক্ষা রইলাম। ওই বন্ধুরা তখন এই কথাটা শোনার পর তার কেমন লাগলো? যে বন্ধুরা আজকে বিদায় দিতেছে তার বিদায় নিয়ে আপনারাই বলবেন ভাই সেই বন্ধুকে ঠিক থাকতে পারে? সে ঠিক থাকবে কিভাবে? তার বন্ধু তারা যে কথা শুনাইছে ভাই, এটা কি ঠিক থাকার কথা? বলেন, বন্ধুরা যদি এইসব কথা বলে তখন তার থেকে কেমন লাগে? কষ্টে ভাই এই কথাটা কইছে জানেন। একটা বন্ধু বিদায় দেওয়ার সময় তার চেয়ে যে কতটা খারাপ লাগে সেই জানে ভাই। খেলার মাঠটা ফাঁকা পড়ে থাকবে, বন্ধু আবার কবে আসবে? বন্ধুর অপেক্ষা সবাই করতেছে। একটা বন্ধু যখন বন্ধুরা ডাক দিয়ে বলে, বন্ধু খেলার মাঠটা ফাঁকা থাকবে, তুই আবার কবে আবি? ওই বন্ধুরা কেমনে ভালো থাকে ভাই? আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কত গাড়িগুলো পার্কিং করা আছে। এইখান দিয়ে অনেকের গাড়ি রেখে দেয়। ওই যে দেখেন এই ভদ্রলোকের শুরুতে দাঁড়িয়ে দেখাইছিলাম, দেখছেন সে কিভাবে দৌড়ায় পালাইতেছে ক্যামেরা দিকে। প্রত্যেকটা প্রবাসী ভাই তাদের নামে নালিশ দিল, কিন্তু ভাই নালিশ দিলে তোর কাম হইব না। আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি এখানে। এই যে দেখেন সব গাড়ি ড্রাইভার ভাইদের সাথে প্রায় কথা বলার চেষ্টা করছে। এখানে অনেক যাত্রীরা আসতেছে, যাত্রীরা আসার পরে তার হাত পাতে। এখানে অনেক ভদ্রলোকরা ঘুরে বেড়ায়, টাকা চায়। আমি জানি না ভাই তারা কিভাবে এই সন্ধান পায়, তারাই কিভাবে বুঝতে পারে। এই যে দেখেন একজন লোক আমার দিকে তাকায়। তো অনেকক্ষণ ছিলাম, এখন বাইরে গেলাম, রাইত হয়ে গেছে। এখন যাইতেছি বাড়িতে ভাই। অনেক ঘুরছি, অনেক দেখাইছি আপনার ঘরে। এখন আমার লাগছে খিদা, বন্ধু বান্ধব আড্ডা দিতেছি, তাদেরকেও বুঝাইতেছি দেখ আজকে তারা বিদেশে চলে গেছে, তাদের কত কষ্ট হয়। তোরা যদি কেউ বিদেশ যাস তাহলে কিন্তু আমার তো কষ্ট লাগবো। বন্ধুগুলোকে কথাগুলো শেয়ার করলাম, বন্ধুগুলোকে অনেকক্ষণ সময় দিলাম, ভালো লাগলো। আমার বন্ধু আমার কিছু নাস্তাও খেলাইলো, আমার থেকে অনেক ভালো লাগলো। তো সবাই সাথে একসাথে সময় কাটালাম। তো যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য দোয়া করি বেশি বেশি। এয়ারপোর্টে গেলে যেই ভুলগুলো করবেন না, প্রথমে যেগুলো বলছিলাম হ্যাঁ অনেক কিছু বলে দিই। অপরিচিত লোকের দেওয়া কিছু খাইবেন না, অপরিচিত লোকের দেওয়া কিছু নেবেন না, অপরিচিত লোকের সাথে মিশবেন না, কারণ এখানে অনেক চক্রটা ঘুরে বেড়ায়, আপনাকে অল্পতেই ফাঁসিয়ে দিতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার যারা লগে থাকবো তাকেও একটু সতর্ক করবেন। আমার কথা এগুলাই ছিল, শুরুতে যেগুলো বলছিলাম যে এগুলো একটু মাথায় রাখবেন। আর যদি আপনারা কাউকে নিতে আসেন কিংবা কাউকে দিয়ে যেতে আসেন তাহলে নিজস্ব পরিচিত গাড়ি ড্রাইভার ভাড়া করে নিয়ে আসলে বেশি একটা ভালো হয়। অপরিচিত লোকের দেওয়া কিছুই খাইবেন না, প্রথমবার গেলে এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাদের যেগুলো কইলাম ভাই একটু খেয়াল রাখবেন। যদি কাউকে লগে করে লয়ে দেন তারপরে একটু খেয়াল রাখবেন। অনেক কথা বলছি, অনেক কিছু শেয়ার করছি। যদি আমার কোনো কিছুতে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ভাই দয়া করে ক্ষমা করবেন, কারণ মানুষ বলতে ভুল হতেই পারে। তো আপনারা জানাবেন সামনে কি ধরনের ভিডিও চান আর কি ধরনের ভিডিও পেলে আপনারা বেশি বেশি খুশি হবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সামনে নতুন ভিডিও আসছে ধামাকা। পরবর্তী ভিডিও কি ধরনের ভিডিও চান সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে আরো ভালো ভিডিও করার চেষ্টা করবো। আর এয়ারপোর্টের বিষয়ে আরো অনেক ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করতেছি, আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে কি ধরনের ভিডিও চান, আর সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, যদি আপনারা কমেন্ট আর সাবস্ক্রাইবই না করেন তাহলে ভাই বুঝবো কিভাবে আপনারা ভিডিওটা পছন্দ করেছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর সামনে নতুন ভিডিওতে আবার দেখা হইতেছে। আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানান। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম সবাইকে, প্রিয় ভাইরা।